মানে জায়গাটা দেখুন টোটালি কিন্তু একটা হন্টেড প্লেসের মতো, টোটালি সুনসান এরিয়া। এখানে এতটাই জল যে পা পুরো কাদা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে মেলাতে, আর এটা হচ্ছে আজকে আমাদের মেলার গ্রুপ। ফাইনালি আমাদের গাড়ি পুজো ডান। হে গাইস, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। সো আজকের ব্লগটা কিন্তু একটা লাইফস্টাইলের ভেতরে ব্লগ হতে চলেছে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। আশা করছি বিশ্বকর্মা পুজো সবারই খুব ভালো কাটছে। আজকে এই ব্লগটা লাইফস্টাইল ব্লগ কেন বললাম, তার কারণ হচ্ছে আজকে এই বিশ্বকর্মা পুজোর দিনে আমি কি করছি না করছি, কেমন কি এনজয় করছি, কেমন করে আজকের এই বিশ্বকর্মা পুজোর দিনটা কাটাচ্ছি, সেই সব কিছুই আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছে। আশা করছি আপনাদের এই ব্লগটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে আজ এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আজকের ব্লগটা কিন্তু শুরু হচ্ছে ভোরবেলা থেকে, আর এখন বাজে হচ্ছে ভোর 6টা মতো, আর এখন আমি রয়েছি বাইরে। তার একটাই কারণ হচ্ছে আজকে মানে কাল থেকে আমি ভেবে রেখেছিলাম যে আজকের যে ব্লগটা হবে বিশ্বকর্মা পুজোর ব্লগটা আমি বাইরে থেকে শুরু করব, মানে ভোরবেলা থেকে। আর যেহেতু আজকে খেলতে যাইনি তাই জন্য কিন্তু আজকে ভোরবেলা একটু মর্নিং ওয়াকই করতে গেলাম। ভাবলাম যে চারিপাশটা আপনাদেরকে দেখানো হবে, তো ভোরবেলা ব্লগটা স্টার্টও করা হবে। তো এখন আমি যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটার ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন যেহেতু সকালবেলা ভোরবেলা হালকা হালকা আলোটা ফুটেছে, এখন কিন্তু তা আরও বেশি দেখতে সুন্দর লাগছে। কারণ কি চারিপাশেই গাছপালা, আর ভোরবেলায় নেচার ফটোগ্রাফি, নেচার ভিডিওগ্রাফি কিন্তু খুবই সুন্দর হয়। তো চলুন আমি যতক্ষণ না বাড়ি যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, আপনারা এই জায়গাটার কিছু সিনেমেটিক শট দেখে নিন। আশা করছি আপনারা সিনেমেটিক্সগুলো এনজয় করবেন। মানে জায়গাটা দেখুন টোটালি কিন্তু একটা হন্টেড প্লেসের মতো, টোটালি সুনসান এরিয়া, মানে কোনো কেউ থাকে না বেশি। আর ভোরবেলায় দেখতে খুবই সুন্দর লাগছে, যেহেতু অনেক গাছপালা আছে, তার মিডিলে সূর্যের আলোটা পড়ছে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সবচেয়ে বেস্ট প্লেস। আর এখানকার ভোরবেলার ভিউটাও খুব সুন্দর। এখানে বলতে গেলে অনেক ভাঙা বাংলোও রয়েছে, তার সাথে গাছপালা, মানে টোটালি কিন্তু হন্টেড প্লেসের মতো জায়গাটা। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এখানে আমরা মানে যেরকম হয় না অনেক জায়গায় ভিড় থাকে, এই জিনিসটা আমরা পাবেন না। কোনো ক্রাউড নেই, আপনারা শান্তিতে ফটোগ্রাফি, ব্লগিং, ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবেন। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি? যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়ি। তো এই জায়গার সিনেমেটিক্স নেওয়া হয়ে গেছে। সো আপনাদের সিনেমেটিক্সগুলো কেমন লাগলো বা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিতে এখানে এতটাই জল যে পা পুরো কাদা হয়ে যাচ্ছে। মানে এখানকার যে জলটা রয়েছে এটা দিয়ে হালকা একটু ধুলাম, নাহলে এমনি নিতে গিয়ে যখন নিচ্ছি তখন তো আর পেছনটা দেখতে পাচ্ছি না, তাই জন্য এখানে অনেক কাদা রয়েছে। আর পা কিন্তু টোটালি পুরো কাদা হয়ে যাচ্ছে, আর স্লিপার্স পুরো কাদা হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ কি জানেনই বৃষ্টি পড়ছিল, আর আজকে একটু বৃষ্টিটা থেমেছে। মানে অনেকদিন পর সকালে একটু রোদ দেখতে পেলাম। এতদিন ধরে শুধু বৃষ্টি, আর অনেক দিন পর প্রায় 3 থেকে 4 দিন পর একটু রোদটা দেখতে পেলাম ভোরবেলাতে। তো দেখা যাক এই ওয়েদারটা কতক্ষণ থাকে বা কতদিন থাকে, আবার না বৃষ্টি হয়ে যায়। তো চলুন এবার আস্তে আস্তে বাড়িতে যাওয়া যাক। আর বাড়িতে গিয়ে আজকে বিশ্বকর্মা পুজোর দিনে কী করছি না করছি তো সব কিছুই শেয়ার করবো। তো এবার অনেকটা বেলা হতে চললো, সো এবার বাড়ি যাচ্ছি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আমার বাড়ির গেটের সামনে। তার কারণ আমি যখন
ভোরবেলায় যাই মর্নিং ওয়াক করতে বা খেলতে, সেই টাইমে কিন্তু কোনো আলো ফোটে না। ওই 4:30 5টার সময় আমি বেরিয়ে যাই। আর যখন আসি তখনও কিন্তু খুব একটা বেশি বেলা হয় সেটাও না, সেই আসি হচ্ছে 6:30 7টা এরকম টাইমে আসি। আর তখন কিন্তু আমাদের বাড়িতে বলতে গেলে বেশি কেউ ওঠেই না, তাই জন্য আমি ঘরে কল করলাম যে দরজাটা খুলে দেওয়ার জন্য। আর তাই জন্যই কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। সো দেখা যাক কতক্ষণে দরজাটা খোলে। আর বাড়ি এসেই দেখতে পাই খাটের মধ্যে ইনি এখন গভীর ঘুম দিচ্ছেন। আর এই কিন্তু আমাদের বাড়ির একটা ছোট সদস্য, মানে যখনই ভোরবেলা হয় তখনই কিন্তু ঠিক ভোর 5টার সময় আমি যখন খাটে ঘুমাবো আমার পায়ের তলায় এসে ঘুমিয়ে যাবে। মানে বুঝতেই পারবো না যে ও সকালবেলায় বা কখনো মাঝরাতেও চলে আসে বা কখনো ভোরবেলায়, মানে বোঝাই যায় না যে কখনো এলো। মানে যখনই ঘুমটা ভাঙে তখন পায়ের তলায় দেখতে পাই যে ও ঘুমাচ্ছে। আর ঘুম থেকে যখনই উঠে যায় তখন কিন্তু পুরো কী বলবো, গোটা ঘর মাতিয়ে দেয়, নিজে ডেকে ডেকে ওর খিদে পেয়ে যায় যখনই ও ঘুম থেকে ওঠে। আর ওর বদমাশি কিন্তু শুরু হয়ে যায়। গাইস ফাইনালি অনেক দিন পর একটু আকাশে রোদ দেখতে পেলাম। প্রায় 3 থেকে 4 দিন কোনো রোদ দেখিনি, সবসময় বৃষ্টি বৃষ্টি আর মেঘ। তো দেখে কিন্তু একটু মনটা শান্তি পেলাম, কারণ কি পুরো একঘেয়ে হয়ে গেছিলো শুধু বৃষ্টি বৃষ্টি। তো অনেকদিন পর একটা খুব সুন্দর ওয়েদার বাইরে দেখতে পেলাম। সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেলো কলার। বিশ্বকর্মা পুজোর জন্য সব কিছু রেডি, কিন্তু এখনও পর্যন্ত পুরোহিত আসেনি। প্রায় 12টা 10 মতো বেজে গেল, সেই সকাল থেকে ওয়েট করছি আর এখনও পর্যন্ত কিন্তু পুরোহিত আসেনি। সো দেখা যাক কতক্ষণে আমাদের পুরোহিত আসে। আর এবছর বিশ্বকর্মা পুজোর দিনটা অন্য বছরের থেকে একটু অন্যরকমই আমার কেটেছে। তার কারণ বিশ্বকর্মা পুজো মানে আমরা কি জানি যে ভোরবেলায় আমাদের নিজেদের সাইকেল বাইক গাড়ি ধোয়া শুরু করে দেবো, কিন্তু এই বছর আমার কাছে পুরোটাই উল্টো হয়ে গেছে। তার কারণ প্রায় 2 মাস হয়ে গেল আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে। আর সাইকেলটা এমনভাবেই খারাপ হয়েছে যে যেই জায়গাটায় খারাপ হয়েছে সেখান থেকে আমি আর বাড়ি আনতে পারিনি। এখন আমার সাইকেলটা একটা বন্ধুর বাড়িতে রয়েছে, তাই জন্য এখন বলতে গেলে আমার বাড়িতে কোনো সাইকেল নেই। তাই যেই জায়গাটাতে আমার বাড়িতে সাইকেল থাকে সেই জায়গাটা কিন্তু এখন পুরো ফাঁকাই রয়েছে। আর ঘরে বাকি রয়েছে 2টো বাইক, আর 2টো বাইকের মধ্যে একটা বাইক বিশ্বকর্মা পুজোর 2 দিন আগেই কিছু কারণবশত খারাপ হয়ে গেছিলো। আর এমনভাবেই খারাপ হয়ে গেছিলো যে বাইরে গাড়িটা আমার ছিল, বাড়ির বাইরে থেকে গাড়িটা আর ঘরে ঢোকাতে পারিনি, এমনভাবেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তাই এবারে আমাদের বাড়িতে যে 2টো বাইক ছিল সেই 2টো বাইকই এবারে পুজো হয়েছে। আর সাইকেল কিন্তু কোনো পুজো হয়নি, যেহেতু বললামই আপনাদেরকে সাইকেল খারাপ হয়ে গেছিলো। তাই কিন্তু এবছর যে বিশ্বকর্মা পুজো একটা মনে হয় যেরকম একটা ক্রেজ থাকে, সেরকম কিন্তু অতটা কিছু মনে হয়নি। এমনি নর্মালভাবেই আমাদের বিশ্বকর্মা পুজোর দিনটা কেটেছিল। 2,000 years later. এই ভালোই খারাপ ও
ভরসা দিলে এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ। চলো ওম স্বস্তি নস্তি ওম স্বস্তি নস্তি অনধিক প্রতিভূমি আকাশন থেকে আমরা ব্রাহ্মণ শাসন নষ্ট করবে ওম সত্যমার দেখো রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর। তুমি আমি ঘর থেকেও যা যাবর, যাচ্ছি চলে। ও এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। ভাষা আমায় দেখাও, আমায় শোনাও, আমায় বানাও তোমার শেষের আশা। হে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি বুঝবো দুজন খুব, ভরসা দিলে খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ। সো গাইস, অনেকক্ষণ পর অবশেষে ফাইনালি আমাদের গাড়ি পুজো কমপ্লিট হলো। দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি বুঝবো দুজনে খুব, ভরসা দিলে। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমরা চলে এসেছি বন্ধুরা মিলে হচ্ছে একটা মেলাতে। আর এই মেলাতে আমরা বন্ধুরা মিলে কী করলাম না করলাম, কেমন কি এনজয় করলাম, সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো ওই ব্লগটাও কিন্তু খুবই জলদি আসছে, আপনারা সঙ্গে থাকুন, খুব জলদি কিন্তু আপনারা এই ব্লগটাও দেখতে পাবেন। তো এরকম করেই আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর দিনটা এরকমভাবে কেটে গেছিলো। সকালে দেখলেন যে গেছিলাম হচ্ছে সকালে একটু মর্নিং ওয়াকে, আপনাদেরকে দেখালাম কিছু জিনিস, তারপরে গাড়ি পুজো হলো, তারপরে এই সন্ধ্যেবেলা একটু বন্ধুরা মিলে বেরিয়েছিলাম, একটু মজা করলাম, তারপরে আমরা নিজেদের মতো করে কিন্তু বাড়ি ফিরে গেছিলাম। সো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো আপনাদেরকে তো আজকে বিশ্বকর্মা পুজোর দিনটা কেমন কি কাটালাম না কাটালাম সেটা তো আপনাদেরকে শেয়ার করলাম। এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করে দিতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু একটা লাইকও করে দেবেন। আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিপে অল প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি লেটেস্ট ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সো তোমাদের জন্য গুড বাই।